হিউমাস বলি, অর্গানিক ম্যাটার বলি, হ্যাঁ, দুইটা মূল উপাদান দিয়ে তৈরি এই সিএন অনুপাত। কি অনুপাত দিয়ে তৈরি? সিএন। আমরা একটা অনুপাত দেখবেন, এটা আমরা হলো সিএন অনুপাত, কার্বন নাইট্রোজেন অনুপাত। এই সিএন অনুপাতটা হচ্ছে হিউমাস বলি, অর্গানিক ম্যাটার বলি, হ্যাঁ, দুইটা মূল উপাদান দিয়ে তৈরি এই সিএন অনুপাত। কি অনুপাত দিয়ে তৈরি? সিএন। তাহলে প্রথমটা হলো কার্বন, পরেরটা হলো নাইট্রোজেন। এই একটা অনুপাত আপনার এই দুইটা মিলে তৈরি করে হিউমাস। হিউমাস মানে কি? আপনার অর্গানিক ম্যাটারটা তৈরি করে। দুইটা মূল জিনিস, এই কার্বন নাইট্রোজেন। এই কার্বন নাইট্রোজেন হিউমাসটা তখনই তৈরি করবে, এদের অনুপাতটা হবে 10:1। 10:1। রাসায়নিক সার দিলে যে মুক্তি কোনো উপায় নাই, আপনাকে এই লাইনে আসতেই হবে, কারণ আপনার মাটি ঠিক না থাকলে যত সার দেন কাজ হবে না। আপনার সিএন, কার্বন এবং নাইট্রোজেন, এই 10:1 এই অনুপাতটা, এই দুইটা মিলে তৈরি হয় কি? হিউমাস। আচ্ছা, হিউমাস তৈরি হয় বা অর্গানিক আমাদের যে জৈব পদার্থ বলতেছি, যেটা আমরা বলতেছি ওই 5%। ধান, আলু এই ধরনের যে ফসলগুলো যেগুলো আমরা সচরাচর করি, এই ফসলগুলোতে কার্বন এবং নাইট্রোজেনের অনুপাত থাকে 80:1। ঠিক আছে, আমাদের কিন্তু দরকার 10:1, তাই না? তাহলে এই যে একের জন্য কি যায়, এই যে 10 একটু মানে জটিল হয়ে যায় নাকি? তাহলে আরো 70 কেজির জন্য আমার 70 কেজি ধরার জন্য কি লাগবে? 7 কেজি লাগবে। কি 7 কেজি নাইট্রোজেন লাগবে। এই যে ফসলগুলোতে যে আমার কার্বন বেশি থাকে, 80 গুণ থাকে, আর 1 গুণ থাকে হলো নাইট্রোজেন। কিন্তু নাইট্রোজেন 1 গুণ ধরবে 10 গুণকে, এই যে 10 গুণকে ধরবে। তাহলে 10 গুণ ধরলে 70 গুণ থাকে গেল না? 70 গুণ কার্বনকে ধরতে গেলে নাইট্রোজেন লাগবে কত? 7 গুণ। এই 7 গুণ নাইট্রোজেন আপনার ওই ফসলটা করতে হবে। কোন ফসলটা? এই নাইট্রোজেন বেশি থাকে ফসল, ডাল জাতীয় যে ফসল। ডালের মধ্যে কি আছে? মসুর, মুগ, যা আছে ডাল, এই সব ডালে আছে এই যে নাইট্রোজেনের পরিমাণটা বেশি। এই ফসলটা আমরা আগে করতাম, দেখতেন যে আগে যখন আমাদের বড় মৌসুমটা ছিল, বড় মৌসুমে কোনো ধরনের সেচের ব্যবস্থা ছিল না, তখন আমরা ডাল লাগাইতাম। ডাল লাগাইলে অটোমেটিক কিন্তু কি হইতো, এই অনুপাতটা চলে আসতো, জৈব পদার্থ থাকতো। এখন আমরা করি, হ্যাঁ, আমাদের যে ফসল সাইকেলটা হয়েছে এখন 29 ধান করার পর কিছু জমিতে আলু লাগাই, হ্যাঁ, তাহলে ওর মধ্যে কিন্তু আমাদের এই যে ডাল জাতীয় ফসল আছে, আগে কিন্তু আমরা ডাল জাতীয় ফসল করতাম বা ধনচাও করতাম, করি আমরা ধনচা জাতীয় যে ফসলগুলো আছে, ধনচা সহ এই ফসলগুলো আমাদের দরকার কেন? ওই যে 7 কেজি ধরার জন্য। আপনি যে ফসল যেভাবে করেন, মাটিকে এইভাবে ডেভেলপ করতে হবে, নইলে হলো আপনার হলো মাটি থাকবে না, আপনি যত কাজ করেন তা হবে একবারে। মানে কিছু ব্যতিক্রম আছে, প্রায় এই যে ডাল জাতীয় ফসল আছে, হ্যাঁ, ডাল জাতীয় ফসল আছে 5000 প্রকার। কত আছে? 5000 প্রকার। আমরা হয়তো কিছু জানি, হ্যাঁ, 5000। এর মধ্যে দেখবেন ডাল জাতীয় ফসলের কিছু হলো বৈশিষ্ট্য আছে, যেটা হলো মানে যেটা নাইট্রোজেন ফিক্স করবে, নাইট্রোজেন বেশি যেটাতে, সেটার শিকড় হলো ট্যাপ, মানে আপনার শিকড়টা হলো এরকম হলো খাড়া একটা শিকড় দেয়। তারপর তার হলো তার যে ফলটা সিম আছে না, সিমের মতো দেখবেন, ডালের সিমের মতো না, পাতাগুলো দেখবেন ওই টাইপের, সিমের পাতা, ডালের পাতা ওই পেতে। কেন আমাদের নাইট্রোজেন দরকার? এখন ওই দাদা বললো যে নাইট্রোজেন মানে বাজারে ইউরিয়া না, যেটা গাছ দেয় সেই নাইট্রোজেন দরকার। এই নাইট্রোজেন পাওয়া যাবে ডাল জাতীয় মধ্যে আছে মাষকালাই, সকল ডাল জাতীয় ফসল, মাষকালাই, তারপর আপনার হলো অরহর, তারপর হলো আপনার হলো বরবটি। এবং এটা যেটা বৈশিষ্ট্য, এটা দেখবেন যে পট আকারে থাকবে, হ্যাঁ, ডাল জাতীয় যেটা পট আকারে থাকবে। বীজটা হবে 2 ভাগ, এর শেকড়টা থাকবে ট্যাপ রুট বলে, হ্যাঁ, একটা শেকড় একদম নিচে চলে যাবে। ওই যে শেকড়টা কি করে, আপনাদের বললাম না, একটা যে শক্ত লেয়ার আছে ওটা ভাঙে। তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এর মধ্যে ধনচা আছে কিন্তু। এরপরে আসবে সব থেকে উৎকৃষ্ট যে সার, ওটা নিয়ে বলবো আমি একটু। বাস্তবতার ক্ষেত্রে দেখা যায় যে মাঠ ফসল আছে, হ্যাঁ, মাঠ ফসলের মধ্যে অন্তত বছরে 3 বছরে অন্তত একবার আপনারা ওই এমন ফসল করতে হবে যেমন ধনচা, হ্যাঁ, আপনার জমি পড়ে আছে, ধনচা আপনাকে অর্গানিক ম্যাটার যেটা ওটা যুক্ত হবে।